নমস্কার, LIC বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আমি কৌস্তব মুখার্জি। আজকে আবারও একটা মানে রাখা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধু, ঠিক তাই, LICর নতুন প্ল্যান জীবন আনন্দ। আর এই টিউটোরিয়াল ভিডিওটা দেখলে আপনার আর কোনো টিউটোরিয়াল ভিডিও দেখে জানতে হবে না বা বুঝতে হবে না LICর জীবন প্ল্যান 868 নম্বর টেবিলের প্ল্যানটা কি রকম, কবে থেকে কবে বয়সের মধ্যে করা যায়, মানে আই মিন কত বছর থেকে প্ল্যানটা করা যায় আর কত বছর অবধি প্ল্যানটা করা যায়, ডিটেলস। ঠিক আছে, মানে মিনিমাম প্রিমিয়াম কত, ম্যাক্সিমাম প্রিমিয়াম কত, ডিটেলস আলোচনা করা হবে। তার আগে বলে রাখি যে আপনি যদি একবারই প্রিমিয়াম দিতে চান, একবারই প্রিমিয়াম দেবেন আর সারা জীবন, খুব পাতি কথায় বললে সারা জীবন 13% ইন্টারেস্ট নিতে চান, তো অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া রয়েছে। ঠিক এই টিউটোরিয়াল ভিডিওটা হচ্ছে 125 এর এ, আর 124 নম্বর টিউটোরিয়াল ভিডিও, মানে আগের টিউটোরিয়াল ভিডিওটাতে আপনি কিন্তু দেখে নিতে পারেন ভিডিও সেকশনে গিয়ে, অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওইখান থেকেও কিন্তু লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। 13% ফিক্সড সারা জীবনের জন্য ইন্টারেস্ট। অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে বিশ্বাস ও ভরসার জায়গা রয়েছে এরকম 13% সারা জীবনের জন্য ইন্টারেস্ট রেট যুক্ত প্ল্যান দেয় কিনা আমার জানা নেই। অবশ্যই বলবো আপনি ফিল্ড মার্কেটে সার্ভে করুন, খোঁজ খবর নিন আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, দেন আপনি LIC তে এসে প্ল্যানটা করবেন। তার আগে 124 নম্বর টেবিল, পোস্ট নাম্বার 124 নম্বর টিউটোরিয়াল ভিডিও, সেটা কিন্তু আগের ভিডিওটা, ডেসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আচ্ছা, আজকের যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব, প্ল্যানটা অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান। আমি লাস্ট টিউটোরিয়াল ভিডিও মানে 125 নম্বর টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই আলোচনা করেছি জীবন আর আজাদ প্ল্যান। জীবন আজাদ প্ল্যানের কি কি ফিচার সেটা নিয়ে আলোচনা করেছি। এখন যেটা আলোচনা করব এটা অনেক ডিটেইলসে আলোচনা করব। তো সেই বিষয়তে যাবার আগে অবশ্যই বলছি যে এই প্ল্যানটা কিন্তু অবশ্যই মানে রাখা প্ল্যান, যে আপনি আপনার বাচ্চার, আপনার সন্তানের 90 দিন বয়স, 90 দিন বয়স হলে তাহলেও কিন্তু আপনি প্ল্যানটা করতে পারবেন, বা আপনার ফিউচার প্রভিশন, পেনশন প্ল্যান, এককালীন টাকা পাওয়ার বন্দোবস্ত প্ল্যান অবশ্যই করতে পারবেন। হ্যাঁ, এখানে মিনিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে 2 লক্ষ টাকা আর ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে 5 লক্ষ টাকা। আমি আসছি ধাপে ধাপে ডিটেইলসে সে বিষয়তে আলোচনা করতে চলে এসেছি। তো এখন আমি যে প্ল্যানটা নিয়ে আলোচনা করছি অবশ্যই সেটা হেডিং এ রয়েছে জীবন আজাদ প্ল্যান। জীবন আজাদ প্ল্যান ইন্ট্রোডিউসিং অফ LICর জীবন আজাদ প্ল্যান নাম্বার 868, আর ইউআইএন নাম্বার দেওয়া রয়েছে। এটা কিন্তু 19 তারিখ থেকে প্ল্যানটা লঞ্চ করেছে, 19 তারিখ থেকে প্ল্যানটা লঞ্চ করেছে। হ্যাঁ বন্ধু, আপনি যদি প্ল্যানটা নিতে চান তো একদম কিন্তু মানে প্ল্যানটার বয়স হবে হচ্ছে 2 থেকে 3 দিন। LICর জীবন আনন্দ ইজ এ নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং individual savings life insurance plan. This is a limited premium endowment plan under which the premium payment term PPT is equal to policy term. আপনি যতদিনের জন্য পলিসিটা করবেন ততদিন আপনি প্রিমিয়াম দিবেন, তারপর আপনার ম্যাচুরিটি। তারপর কি বলছে, 8 years, 8 years the plan shall be available for standard life only. স্ট্যান্ডার্ড লাইফ অনলির ক্ষেত্রে কিন্তু 8 ইয়ার্স দ্য প্ল্যান shall be available for standard life। ঠিক আছে, the proposal is respect of sum assured lives may be accepted without medical examination, without medical examination এও কিন্তু প্রপোজালটা অ্যাকসেপ্ট করা হবে if the basic sum assured is under 3 লাখ, 3 লাখ টাকার মধ্যে যদি হয়ে থাকে তো। if the basic sum assured is above rupees 3 lakh to 5 lakh, the proposal may be accepted based on satisfactory video medical examination। একদম সোশ্যাল মিডিয়ার জামানা এখন, তো ভিডিও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমেই কিন্তু 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে প্ল্যানটা আপনি করতে পারবেন। বেনিফিট আন্ডার দ্য বেসিক প্ল্যান, এই প্ল্যানের বেনিফিট কি রয়েছে, ম্যাচুরিটি বেনিফিট অবশ্যই রয়েছে, ডেথ বেনিফিট রয়েছে। ম্যাচুরিটি বেনিফিটে কি বলছে, অন দ্য লাইফ অ্যাসিওর্ড সার্ভাইভিং দ্য স্টিপুলেটেড ডেট অফ ম্যাচুরিটি, sum assured on maturity which is equal to basic sum assured shall be payable। অবশ্যই ম্যাচুরিটিতে ম্যাচুরিটি বেনিফিট পাওয়া যাবে। আমি ডিটেইলসে আরো আসছি, এখানে কি কি আরো ফিচারস রয়েছে অবশ্যই সে বিষয়ে তো আলোচনা করব। ডেথ বেনিফিট, ডেথ বেনিফিট কি বলছে, ডেথ বেনিফিট পেয়েবল অন দ্য ডেথ অফ লাইফ অ্যাসিওর্ড, লাইফ অ্যাসিওর্ড যদি ডেথ হয় ডিউরিং দ্য পলিসি টার্মের মধ্যে, আফটার দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ রিস্ক
কমেন্সমেন্ট অফ রিস্ক যখন থেকে কার্যকরী হবে সেই ডেটের পর থেকে যদি ম্যাচুরিটি ডেটের মধ্যে ডেথ হয় লাইফ অ্যাসিওর্ডের, তাহলে কিন্তু ডেথ বেনিফিট পাওয়া যাবে। বাট বিফোর দ্য স্টিপুলেটেড ডেট অফ দ্য ম্যাচুরিটি শ্যাল বি সাম অ্যাসিওর্ড অন ডেথ হুইচ আচ্ছা where the sum assured on death is defined as higher of basic sum assured or 7 times of annualized premium, the this death benefit shall not be less than 105% of the total premium paid up to the date of death। একদম ঠিক কথা, 105% অথবা 7 টাইমস অফ অ্যানুয়াল প্রিমিয়াম, যেটা বেশি হবে সেটা কিন্তু ডেথ বেনিফিটে দেওয়া হবে। এইগুলোর থেকেও বড় জিনিস আমাদের যেগুলো জানার দরকার পড়ে, মিনিমাম বেসিক সাম অ্যাসিওর্ড 2 লক্ষ টাকা যেটা বলেছিলাম, ম্যাক্সিমাম বেসিক সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা, ম্যাক্সিমাম 5 লক্ষ টাকার অবধি আপনি প্ল্যানটা করতে পারবেন। বেসিক সাম অ্যাসিওর্ড শ্যাল বি ইন মাল্টিপল অফ 25,000 টাকা। কেউ 2 লক্ষ টাকা প্ল্যানটা করতে চাইলো না, বললো 2,10,000 টাকার প্ল্যান করবেন, তো অবশ্যই কিন্তু না, আপনাকে 2,25,000 টাকার প্ল্যান করতে হবে, অথবা 2,50,000 টাকার প্ল্যান করতে হবে, অথবা 2 লক্ষ টাকার প্ল্যান করতে হবে, অথবা 2,75,000 টাকার প্ল্যান করতে পারেন। তো এই হচ্ছে 25,000 টাকার মাল্টিপলের ব্যাপারটা। মিনিমাম এজ অ্যাট এন্ট্রি হচ্ছে 90 দিন। 90 দিন কমপ্লিট হলেই কিন্তু আপনি আপনার সন্তানের জন্য এই প্ল্যানটা করতে পারবেন। ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি কি, নিয়ারেস্ট বার্থডে 50 বছর নিয়ারেস্ট বার্থডে হয়ে গেলেই কিন্তু আপনি এই প্ল্যানটা আর করতে পারবেন না। নিয়ারেস্ট বার্থডে 50 বছরের মধ্যে থাকলে কিন্তু আপনি এই প্ল্যানটা করতে পারবেন। আচ্ছা, মিনিমাম ম্যাচুরিটি এজ হচ্ছে 18 বছর, মানে কারোর বয়স হচ্ছে, ধরুন আপনার সন্তানের বয়স 90 দিন, তার ম্যাচুরিটি করাতে গেলে মিনিমাম 18 বছর বয়স অবধি কিন্তু প্ল্যানটা কন্টিনিউ রাখতে হবে, মানে পলিসি টার্ম হবে 18 বছর। আর ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ কত না 70 বছর। কেউ 50 বছর নিয়ারেস্ট বার্থডেতে পলিসিটা করলো, মানে 50 বছরের বেসিসে এই পলিসিটা হলো, তার ম্যাক্সিমাম ম্যাচুরিটি কবে হবে না 70 বছর। ম্যাক্সিমাম হচ্ছে 70 বছর বয়সে গিয়ে ক্লোজ করতে হবে, মানে সে কিন্তু ম্যাক্সিমাম 20 বছরের প্ল্যানটা করতে পারবে। আচ্ছা, পলিসি টার্ম এন্ড প্রিমিয়াম পেইং টার্ম। পলিসি টার্ম হচ্ছে 15 ইয়ার্স টু 20 ইয়ার্স। 15 বছর থেকে 20 বছরের মধ্যে পলিসি টার্মটা হতে হবে। 15 বছরে কেউ যদি টার্ম নিতে চায় 15 বছর নিতে পারবে, 16 বছর নিতে চাইলে 16 বছর নিতে পারবে, 17, 18, 19, 20 এই টার্মের মধ্যে রয়েছে। আর প্রিমিয়াম পেইং টার্ম কি বলছে, যতদিন, আচ্ছা পলিসি টার্ম মাইনাস 8 ইয়ার্স, পলিসি টার্ম মাইনাস 8 ইয়ার্স, প্রিমিয়াম পেইং টার্ম হচ্ছে পলিসি টার্ম মাইনাস 8 ইয়ার্স। আচ্ছা, অপশন কি রয়েছে, পলিসি টার্মের থেকে 8 বছরের কম হচ্ছে প্রিমিয়াম দিতে হবে। আচ্ছা, অপশনাল রাইডার বেনিফিট কি বলছে, এলআইসির অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার রয়েছে। আর কি রয়েছে, এলআইসির অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার রয়েছে। আর কি রয়েছে, এলআইসির প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার রয়েছে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি পিডব্লিউবি। আচ্ছা, রিবেট কি বলছে, রিবেট, দ্য রিবেট ফর দ্য প্ল্যান আর অ্যাজ আন্ডার মোড রিবেট। ঠিক আছে, মানে প্রিমিয়াম দেওয়ার উপর রিবেট। কেউ যদি ইয়ারলি প্রিমিয়াম দিতে চায়, তার 2% যে প্রিমিয়াম তার উপর ছাড় পাওয়া যাবে, 2% ছাড় দিয়ে ইয়ারলি প্রিমিয়ামটা হিসাব হয়। কেউ যদি হাফ ইয়ারলি প্রিমিয়াম দিতে চায়, তার 1% ছাড় দেওয়া হবে। আর কোয়ার্টারলি, মান্থলি, ন্যাচের মাধ্যমে, স্যালারি সেভিংস এর মাধ্যমে কেউ যদি প্রিমিয়াম যদি করতে চায়, পলিসি যদি করতে চায়, তাহলে তার কিন্তু কোনো ছাড় পড়বে না, যা প্রিমিয়াম সেই প্রিমিয়ামই পড়বে। ইয়ারলি দিতে চাইলো, যদি কেউ মান্থলি প্রিমিয়াম দেয়, তাহলে মান্থলি প্রিমিয়াম ধরুন 500 টাকা করে হলো, তাহলে মান্থলি যদি এবার সে যদি বছরে দিতে যায়, তাহলে 5 বারং 60, 6,000 টাকা হবার কথা, সেই 6,000 টাকা হবে না, সেখান থেকে 2% কম ইয়ারলি বেসে প্রিমিয়ামটা হবে। এই হচ্ছে মেন ব্যাপার, কেমন? আচ্ছা, নেক্সট আসছি পেড আপ ভ্যালু। নেক্সট আসছি পেড আপ ভ্যালু। পেড আপ ভ্যালু কি বলছে, যে ইফ লেস দেন 2 ফুল ইয়ার, পেড আপ ভ্যালু বলছে কি, যে ইফ লেস দেন 2 ফুল ইয়ার প্রিমিয়াম হ্যাভ বিন পেড ইন রেসপেক্ট অফ দ্য পলিসি এন্ড এনি সাবসিকুয়েন্ট প্রিমিয়াম বি নট ডিউলি পেড, একদম পেড করা হবে না। আদার্স কিছু, অল দ্য বেনিফিট আন্ডার দ্য পলিসি shall cease after the expiry of grace period from the date of first unpaid premium and nothing shall be payable। একদমই ঠিক তাই, পেড আপ বেনিফিট, পেড আপ ভ্যালুটা কিন্তু হবে হচ্ছে এইটার বেসিসে। সারেন্ডার ভ্যালু, সারেন্ডার ভ্যালু কি বলছে, the policy can be surrendered at any time during the policy term providing at least
2 ফুল ইয়ার্স, 2 বছর পলিসিটা চললেই কিন্তু সারেন্ডার করানো যাবে। তারপর কি বলছে, প্রিমিয়াম হ্যাভ বিন পেইড অন সারেন্ডার অফ দ্য পলিসি, the corporation shall pay the surrender value equal to higher of guaranteed surrender value। একদম হায়ার থাকবে, গ্যারান্টেড সারেন্ডার ভ্যালুর যে অ্যামাউন্টটা সেটা কিন্তু হায়ার থাকবে। এন্ড স্পেশাল সারেন্ডার ভ্যালু, স্পেশাল সারেন্ডার ভ্যালুস বেসিসেও কিন্তু হায়ার থাকবে। নেক্সট যে পয়েন্টটা বলছে সেই পয়েন্টটাতে আসবো, তার আগে অবশ্যই বলছি প্ল্যানটা কিন্তু নতুন এসছে, না জানি কবে বন্ধ হয়ে যাবে। যদি মনে করেন যে হ্যাঁ প্ল্যানটা করা দরকার, যদি মনে করেন যে হ্যাঁ প্ল্যানটা করা দরকার, তাহলে বলবো বন্ধু বেশি লেট করবেন না। বেশি লেট করলে কিন্তু প্ল্যানটা আপনার চাওয়ার জায়গায় হয়তোবা নাও থাকতে পারে, তখন হয়তো প্ল্যানটা আপনি নাও করতে পারবেন, কারণ এলআইসি বলবে প্ল্যানটা অলরেডি ক্লোজড, বন্ধ হয়ে গেছে। তো আপনাকে কিন্তু সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। নেক্সট আসছে হায়ার বেসিক সাম অ্যাসিওরড রিবেট। দ্য রিবেট ফর হায়ার বেসিক সাম অ্যাসিওরড BSA is allowed in form of reducing of tabular premium. The rebate is as under। এখানে বলছে বেসিক সাম অ্যাসিওরড BSA রিবেট আপ টু রুপিস 2,50,000 টাকা, 2,75,000 টাকা নীল। এখানে কোনো রিবেট নাই, ছাড় কিছু পাওয়া যাবে না। 3 লক্ষ টাকা থেকে 3,50,000 টাকার মধ্যে 50 পয়সা ছাড় দেওয়া হবে, হচ্ছে 1000 বিএসএ। তারপর 4 লক্ষ টাকা থেকে 4,75,000 টাকার মধ্যে 75,000 টাকার মধ্যে হচ্ছে 1.5 টাকা ছাড় পাওয়া যাবে, বিএসএ হচ্ছে 1000 টাকা, কেমন? আর 5 লক্ষ টাকা তে হচ্ছে ছাড় পাওয়া যাবে 2 টাকা, রুপিস 1000 বিএসএ। অবশ্যই কিন্তু এই রকম মানে রাখা প্ল্যান আমি এই কারণেই বলছি, এখানে কিন্তু টোটাল সবকটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবং কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি 3 লক্ষ টাকা প্ল্যান করতে চাইছেন কিন্তু আপনার মেডিকেলে কিন্তু অনেক সমস্যা হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্ল্যানটাতে কিন্তু 3 লক্ষ টাকা অবধি ছাড় পেয়ে যাবেন। তো এই রকম প্ল্যান আজকে আছে, না জানি কালকে নাও থাকতে পারে। অবশ্যই বলবো প্ল্যান করবেন তো এই রকম প্ল্যান, কারণ কারণ আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, প্ল্যানটা লঞ্চ করার ডেট বলা ছিল, লঞ্চ হয়েছে, প্ল্যানটা কবে বন্ধ হবে সেটার ডেট কিন্তু বলা নেই। তো অবশ্যই বলবো যদি চিন্তা ভাবনা করেন প্ল্যান করবেন তো ডিলে করবেন না, ডিলে করলে কিন্তু আপনার প্ল্যানটা করাই আর হয়ে উঠবে না আশা করি, কারণ প্ল্যানটা হঠাৎ করেই হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই এই রকম প্ল্যান করুন যে প্ল্যানটাতে আপনি সুবিধা পাবেন, যে প্ল্যানটাতে আপনি সুবিধা পাবেন এবং মেডিকেলি সুবিধা পাবেন। এখানে মেডিকেলি যে কি রকম ছাড় পাবেন সেটা বলার ব্যতি রাখে না। 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা অবধি কিন্তু আপনি মেডিকেল যেটা হবে সেটাও কিন্তু আপনার হবে অন দ্য বেসিস অফ ভিডিও কনফারেন্স, ভিডিও মেডিকেল প্রসেসের মাধ্যমে মেডিকেল হবে। এখানে রিভাইভাল বলছে কি, ইফ দ্য প্রিমিয়াম ইজ নট পেইড বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য ডে অফ গ্রেস দ্য পলিসি ল্যাপস, the lapse policy may be revived during the lifetime of the life assured, but within a period of 5 consecutive years from the date of first unpaid premium। একদম 5 বছরের মধ্যে যদি আপনার পলিসিটা বন্ধ থেকে থাকে, আপনি 5 বছর হয়নি চালু করতে চাইছেন, অবশ্যই চালু করতে পারবেন। এখানে আরো দুটো জিনিস বলা রয়েছে, আরো একটা জিনিস ইনফ্যাক্ট লোন, লোনের ফেসিলিটি কিন্তু অবশ্যই প্ল্যানটার মধ্যে রয়েছে। 2 বছর প্রিমিয়াম পেড করলেই কিন্তু আপনি লোন পাবেন ফর দা ফার্স্ট ফোর্স পলিসি আপ টু 9% লোন পাবেন। যদি পলিসিটা চালু থাকে 90% লোন পাবেন, আর যদি পলিসিটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু 80% অবধি আপনি লোন পাবেন। এইরকম একটা মানে রাখা প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু চালু হয়েছে, কবে বন্ধ হবে কেউ বলতে পারছে না। আশা করা যায় যে হয়তোবা 31শে মার্চের মানে আশপাশ সময়ের মধ্যেই বন্ধ হয়ে গেলেও যেতে পারে, কারণ এটা আমার চিন্তা ভাবনা। অবশ্যই বলবো প্ল্যানটা মানে রাখা প্ল্যান, মানে মিনিমাম যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো ফুলফিল করার জন্য কিন্তু আপনার এই প্ল্যানটা কিন্তু একদম অব্যর্থ প্ল্যান। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে
অবশ্যই আবারও একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো, যেটা মানে রাখা টিউটোরিয়াল ভিডিও, অবশ্যই ফাইন্যান্সিয়াল রিলেটেড। তার জন্য কিন্তু কি করতে হবে সেটা দেখার জন্য নিচে যে সাবস্ক্রাইব অপশন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তার পাশে একটা ঘন্টার ছবি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ওপর যে ৩ টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে, সবথেকে উপরের অল বেল নোটিফিকেশন এ ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু নিত্যদিনের আপডেটেড ফাইন্যান্সিয়াল রিলেটেড ইনফরমেশন আপনার মোবাইলের স্ক্রিনে মেসেজ নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, এবং সেই মেসেজ নোটিফিকেশনের উপর ক্লিক করলেই টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। আর যদি আপনার এলআইসি পলিসি থেকে থাকে তো আপনাকে অবশ্যই কিন্তু এই সাবস্ক্রাইব লেখা অপশনটা ক্লিক করতে হবে, কারণ এলআইসির নানান আপডেট রোজকার রোজ হিসেবে কিন্তু টিউটোরিয়াল ভিডিও আকারে আপনাদের কাছে তুলে দেওয়া হয় ধরা হয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেই। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আসার আগে অবধি অসংখ্য নমস্কার।